আমরা এই হোটেলটিতে ঢুকলাম। দেখুন যারা বসে আছে এরাও কিন্তু বাংলাদেশি। এই এরিয়াতে প্রচুর বাংলাদেশি। শুধু এই এরিয়া না, মালয়েশিয়ার যেখানেই গেলাম সেখানেই দেখি বাঙালি। যেমন চায়না টাউনে বাঙালির অভাব নাই, এখানে বাঙালি। ভাইয়ের নাম কি? বাড়ি কই? দেখুন তাদের খাবার দাবার। কুমিল্লা। এই ভাই ডাল বেড়ে দিচ্ছে। তার সাথে কিছুক্ষণ কথা বললাম, দোকানপাট কেমন চলে জিজ্ঞেস করলাম, এগুলো খাবার কি স্টাইলে রান্না হয় সেটা জিজ্ঞেস করলাম। বললো যে সেম বাংলাদেশের মতোই। আমরা যদিও খাইনি, কিন্তু যারা খেয়েছে তাদের সঙ্গে কথা বললাম বাংলাদেশি। এই যেখানে দুজন আছে আমার সাবস্ক্রাইবার, এই হোটেলে যাওয়ার পর তাদের সঙ্গে সাক্ষাৎ হলো, কিছু ছবি তুলে নিলাম, তারাও তুলে নিল। ওখান থেকে বের হয়ে একটা সাগর পাড়ে যাচ্ছি, অর্থাৎ বিচে যাচ্ছি। ওখানে যাওয়ার জন্য বন্ধুর এই গাড়িটি দিয়েই আমরা রওনা দিলাম। আমরা যেহেতু 3 জন ছিলাম, আর আমার বন্ধু সাগর ও গাড়ি চালিয়ে যাচ্ছে, ওর নিজের গাড়ি। ও আছে ওখানে 17 বছর যাবৎ মালয়েশিয়াতে। আমরা যাচ্ছি বেশ খানিকটা দূরের রাস্তা, একেবারে কাছের না। যেতে যেতে আমরা প্রায় চলে আসলাম সাগর পাড়ে। এখানে একটা বিচ আছে। বিকেলবেলা তারা মালয়েশিয়ান এখানে কন্টিনিউ নাকি আসে। আমার বন্ধু বলল যে এখানে পার্ক যেহেতু এবং বিচটা খুব সাজানো গোছানো না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন অনেক। এই বিচে অনেক লোক আছে। আমরাও এগিয়ে গেলাম সামনের দিকে। এই যে দেখুন তাদের তুলপি তলপা সব নিয়ে, পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছে তারা। হাস্যোজ্জ্বল বিকেলটা খুব ভালো লাগছিল। তিন কোটি 40 লক্ষেরও বেশি জনসংখ্যা বিশিষ্ট মালয়েশিয়ার সাথে উত্তর থাইল্যান্ডের স্থল ও সমুদ্র সীমান্ত আছে। দক্ষিণে দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের সাথে এবং দক্ষিণ পশ্চিমে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সাথে সমুদ্র সীমান্ত আছে। এখানে স্থানীয় যে মালয়েশিয়ান জাতি আছে তারাও কিন্তু নিয়মিতভাবে এখানে এসে থাকে, যাতায়াত করে। অর্থাৎ বিকেলটা সবাই এখানে আড্ডা দেয়।